একটা বাদানুবাদের মুহূর্ত ধরা পড়লো, যেখানে এই কার্যালয়ের ভিতরে সিআইডি কর্তাদের ঢুকতে কিছুটা আটকানো হলো। কারা আটকালেন? তবে আমরা জানি যে এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনে নেই। তিনি কিন্তু দিল্লিতে তার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যোগদান করতে দিল্লিতে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে যেটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সিআইডির দল তারা কিন্তু এসছেন এবং তারা এই 30B হরিশ চ্যাটার্জি রোডের যে বাড়ি সেই বাসভবনে তারা অভিযান চালাতে চান, তল্লাশি অভিযান চালাতে চান এবং তার জন্য তারা এখানে সংশ্লিষ্ট যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে জানানো হয়েছে যে তাদের কাছে স্পেসিফিক একটি বিষয় ছিল, যে বিষয় জানার ছিল এবং সেই জন্য কিন্তু তারা এসেছেন এবং তারা সেই সুভাষিস চক্রবর্তী আইনজীবী এবং তৃণমূল নেতা তিনি ছিলেন এই বাড়িতে এবং তিনি আসার পরে তিনি তার সঙ্গে কথা হয়েছে, কিন্তু যেহেতু তিনি এই বাড়ির মালিক নয় সেজন্য তিনি কোনো রকম সিদ্ধান্ত নিতে পারেননি। বরং বলা যেতে পারে যে তার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা কথা বলছেন এবং তারা চেষ্টা করছেন যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে যাতে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা যায়। তবে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবনের যে বাড়ি সেই বাড়িতে কিন্তু একেবারে গেটের মুখে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সিআইডি কর্তারা এবং তাদেরকে এই মুহূর্তে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে তারা বলছেন যে এই মুহূর্তে যেহেতু বাড়িতে কেউ নেই সেই জন্য তারা চেষ্টা করছেন যে কথা বলে যাতে তাদের ভিতরে প্রবেশ করার যে এই কাজটা যাতে করতে দেওয়া হয় এবং সেই মর্মে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিশাল বলে প্রায় 30 জনের একটা সিআইডি টিম তারা কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাসভবন সেটা ঘিরে রেখেছে এবং সেই গেটের সামনে এবং তার পাশাপাশি তাদের যে ভিডিওগ্রাফি সেই ভিডিওগ্রাফিটাও কিন্তু ইতিমধ্যে করছেন। তাদের হাতেও ক্যামেরা রয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে ভিডিওগ্রাফি করছেন, প্রত্যেকটা মুহূর্তকে ভিডিওগ্রাফি করছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু তারাও তাদের তরফ থেকে প্রস্তুত রয়েছেন এবং এই মুহূর্তে যারা আধিকারিকরা রয়েছেন সিআইডি আধিকারিকরা রয়েছেন তারা চেষ্টা চালাচ্ছেন, যারা মূল দায়িত্বতে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কথা বলছেন, কথা বলে চেষ্টা করা হচ্ছে যাতে তাদেরকে ভিতরে ঢুকার যে অনুমতি সেই অনুমতি দেওয়া হয় এবং সেই মর্মে কিন্তু তারা কথা বলছেন। আবার যেটা দেখা যাচ্ছে যে এখানে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে দরজা খোলার জন্য, কিন্তু তারা দরজা খুলতে রাজি নয়। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে সিআইডির আধিকারিক যার নেতৃত্বে কিন্তু এই অভিযানটা চলছে তিনি তার পরিচয় পত্র দেখিয়ে ঢোকার চেষ্টা করছেন এবং 2 জন নিরাপত্তা রক্ষী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মোতায়েন রয়েছে তারা কিন্তু সেটা আটকানোর চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে কিছুটা হলেও সিআইডির পক্ষ থেকে এবার কিন্তু একটু কড়া পদক্ষেপ গ্রহণ করার একটা চিন্তা ভাবনা রয়েছে, যেটা দেখছি আমরা যে তারা চেষ্টা করছেন যাতে প্রবেশ করা যায় এবং তারা চেষ্টা করছেন যে ভিতরে প্রবেশ করা যায় সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছে এবং দেখা যাচ্ছে তুমি যে ছবিটা দেখছো যে একেবারে মুখে গিয়ে তারা দরজাটা খোলে একেবারে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে এবং যদি তারা না খোলেন তাহলে পরবর্তীকালে তারা বল প্রয়োগ করতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু প্রবল হচ্ছে। তার কারণ দীর্ঘক্ষণ ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে তারা কিন্তু ভিতরে প্রবেশ করার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সিআইডির মহিলা দল যারা রয়েছে তাদেরকে কিন্তু এগিয়ে দেওয়া হচ্ছে, তারা এগিয়ে গিয়ে এই অভিযানটা চালাতে পারেন এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি যে সিআইডি দল এবং বিশেষ করে যে সিআইডির মহিলা বাহিনীরা রয়েছেন মহিলা দলরা রয়েছেন তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে এবং তারা যাতে এগিয়ে গিয়ে প্রবেশ করতে পারেন এবং ইতিমধ্যে স্থানীয় থানাও কিন্তু হস্তক্ষেপ করছে। আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় কালীঘাটের যিনি ওসি তিনিও কিন্তু এই মুহূর্তে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং তাকে অনুরোধ করা হচ্ছে যে যাতে তিনি দরজাটা খুলে দেন এবং যেহেতু তাদের কাছে এই অভিযান চালানোর অনুমতি রয়েছে এবং সেই অনুমতি নিয়েই কিন্তু তারা এসছেন এবং সেই অনুমতি নিয়ে তারা তল্লাশি চালাতে চান, সেই কথাটা কিন্তু বারবার পুলিশ এবং তার পাশাপাশি সিআইডির পক্ষ থেকে যারা সংশ্লিষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরা রয়েছেন দায়িত্বে রয়েছেন তাদেরকে বলা হচ্ছে। অর্থাৎ এই মীমাংসা যাতে খুব তাড়াতাড়ি হয় তার জন্য তাদেরকে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট যারা বাড়ির মালিকরা রয়েছেন তাদের সঙ্গে যাতে তারা কথা বলেন এবং কথা বলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ঢুকে গেছেন
সিআইডি আধিকারিক যারা রয়েছেন কিন্তু তারা এক এক করে ঢুকে গেছেন আমরা দেখতে পাচ্ছি। তো অর্থাৎ বোঝা যাচ্ছে যে তারা কিন্তু ঢুকে গেছেন এবং তাদের হাতে কিন্তু ক্যামেরা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে ক্যামেরা রয়েছে, তারা প্রবেশ করছেন। দেখো এদিকে ক্যামেরা রয়েছে, তারা কিন্তু এক এক করে প্রবেশ করছেন। এই মুহূর্তে যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করতে এক এক করতে শুরু করে দিয়েছে এবং এই ছবি তুমি যদি দেখো তাহলে সরাসরি তুমি দেখতে পারবে যে সিআইডি কিন্তু প্রবেশ করে গেছে। একেবারে সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনে ঢুকে গেছেন এবং ঢুকে তাদের কাছে যে তল্লাশি অভিযান চালানোর যে নথিপত্র আছে সেটা নিয়ে কিন্তু তারা প্রবেশ করেছেন এবং যারা সেখানে নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাদের সঙ্গে কিন্তু কথা বলে তারা এই তল্লাশি অভিযান চালাতে চান এবং সেই তল্লাশি অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যে এই প্রথম দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে সিআইডির অভিযান এবং সিআইডির যে টিম যে দল তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন উচ্চ পদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে গেছে। অর্থাৎ তল্লাশি অভিযানের ক্ষেত্রে তাদের যে অনুমতি না দেওয়ার যে একটা প্রচেষ্টা করা হয়েছিল সেই প্রচেষ্টা ব্যর্থ হলো এবং এই মুহূর্তে সিআইডি আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু ঢুকে গেছেন এবং তারা তাদের যে বাকি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া তারা চালাবেন। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যারা আধিকারিকরা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছেন এবং ঢুকার পরে তারা কিন্তু কথাবার্তা চালিয়ে যাচ্ছেন, আলোচনা করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিআইডিরা যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদেরও কিন্তু ছবি রেকর্ড করছে, অর্থাৎ ভিডিওগ্রাফি তারা রেকর্ড করছেন। প্রত্যেকটা মুহূর্তের ভিডিওগ্রাফি হচ্ছে যাতে কোনো রকম অভিযোগ বা পাল্টা অভিযোগ না আসে তার জন্য কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সিআইডি খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু তাদের যে প্রক্রিয়া অর্থাৎ ভিডিওগ্রাফির মাধ্যমে সমস্ত ঘটনাক্রমকে তারা রেকর্ড করছেন যাতে এই বাড়িতে ঢোকার ফলে সিআইডির বিরুদ্ধে যাতে কোনো রকম আঙুল না তোলা হয় সেক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে তারা কিন্তু প্রত্যেকটা প্রক্রিয়া খুব সাবধানে এবং নিয়মগত প্রত্যেকটা পদ্ধতি মেনে কিন্তু তারা সেই প্রক্রিয়াকে কিন্তু অবলম্বন করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজন আধিকারিক একেবারে ভিতরে প্রবেশ করে গেছেন, আরো যারা আধিকারিকরা রয়েছেন এবং তার বাড়িতে যে মূল নিরাপত্তা রক্ষী যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু সরাসরি কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে সেটা হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলতে পারেন, হতে পারে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে পারেন এবং হতে পারে তারা বাড়ির বাকি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন। এই মুহূর্তে যিনি মূল দায়িত্বতে রয়েছেন তুমি দেখতে পাচ্ছ তিনি হাতে ফোন নিয়ে রয়েছেন, কানে ফোন লাগানো রয়েছে, তার সমস্ত কথোপকথন কিন্তু ইতিমধ্যে রেকর্ড করা হচ্ছে এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 10 জনের কাছাকাছি যারা সিআইডি দল তার মধ্যে যেহেতু মহিলা একজন সিআইডি টিমের যিনি অংশ তিনিও রয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে কথা বলছেন, আলোচনা করছেন এবং এই যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযানকে ঘিরে কিন্তু ইতিমধ্যে একটা ধুধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কেন্দ্রীয় বাহিনী এবং তার পাশাপাশি 30 জনের কাছাকাছি একটা সিআইডি দল এই দুটি দলকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে কালীঘাটে যে তল্লাশি অভিযান সে তল্লাশি অভিযানের জন্য একেবারে কালীঘাটের বাড়ির সামনে যে আইনা রয়েছে বলা যেতে পারে ইয়ার্ড রয়েছে সেই ইয়ার্ডের সামনে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন যারা সিআইডি আধিকারিকরা রয়েছেন এবং তারা এই মুহূর্তে একেবারে কলকাতা পুলিশের কর্মরত যিনি নিরাপত্তা রক্ষী রয়েছেন এই কালীঘাট বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনে তার সঙ্গে কিন্তু আলোচনা করছেন। একেবারেই খালেদ আমার সঙ্গে থাকো, প্রতি মুহূর্তের আপডেট আমরা পাচ্ছি। এর মধ্যে বিক্রান্ত রয়েছেন আমার সঙ্গে, বিক্রান্তের কাছ থেকে আরো একটু ছবিটা নিয়ে জানি। বিক্রান্ত, যে বাদানুবাদ দীর্ঘ সময় চললো, বাধা দেওয়া হলো এবং একেবারে এই পার্টি অফিসের মধ্যে এখন তারা প্রবেশ করেছেন, বিক্রান্ত যে ছবি আমরা দেখছি দেখো শর্মিষ্ঠা, তোমাকে আমি সংশোধন করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারা ঢুকেছেন এবং একেবারে দেখা গেল প্রথমে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে বাদানুবাদ হচ্ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তী সময় তারা উচ্চতর আধিকারিকদের সঙ্গে তাদের কথা বলে তারা কিন্তু কালীঘাট থানার ওসিকে সামনে রেখে একেবারে সরাসরি তারা ভেতরে প্রবেশ করলেন এবং প্রায় 10 থেকে 12 জন আধিকারিকরা তারা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন। তারপরে কিন্তু বাধা দেওয়া হয়েছে এবং ভেতরে যারা ঢুকেছেন তাদের কিন্তু আইডি চেক করা হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে
বাইরে কিন্তু এখনো সিআইডির আধিকারিকরা, বেশ কয়েকজন আধিকারিক তারা ভেতরে প্রবেশ করতে পারেননি বলে তারা বাইরেই দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে, এবং সেন্ট্রাল ফোর্স তারাও কিন্তু পুরো ঘিরে নিয়েছে গোটা বিষয়টা বাড়িটা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভেতরের ছবিটা জনিকে বলবো একবার ভেতরে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি কালীঘাটের ছবি, সিআইডি কর্তারা তারা ভিতরে প্রবেশ করেছেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আমি বিক্রান্তের কাছে আরো একবার ফিরবো। বিক্রান্ত, এই মুহূর্তে আরো একবার আমাদেরকে জানাও, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি কর্তারা প্রবেশ করেছেন নাকি সামনে অপোজিটে থাকা দলীয় কার্যালয়? বিক্রান্ত, খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বেশ কয়েকজন তারা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু সিআইডির আধিকারিকরা তারা বলছেন যে তাদের যারা রয়েছেন অফিসাররা তারা আগে ভেতরে প্রবেশ করবেন। এই মুহূর্তে পুলিশও কিন্তু তার পরিচয় দেখার চেষ্টা করছেন, পুলিশের পক্ষ থেকেও কিন্তু সেই পরিচয় দেখার চেষ্টা করছেন, এবং চারজন রয়েছেন তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। আমি একটু জানার চেষ্টা করবো যে তারা ঠিক কারা এবং কি কারণে তারা ভেতরে প্রবেশ করতে চাইছেন সেই বিষয়ে জানার চেষ্টা করবো। যদি তারা বলেন যে এই মুহূর্তে তারা কারা এবং কি ব্যাপারে সেই মুহূর্তে কথা বলছেন তারা, সেটাও জানার চেষ্টা করবো একবার। বলো না আমাদের কোর কমিটির বিক্রান্ত সঙ্গে থাকো আরো একবার, আমি খালেদের কাছে একটু জানার চেষ্টা করছি। খালেদ, ঠিক এই মুহূর্তে ছবিটা কি? এটা তো একেবারে কোনো কার্যালয় নয়, সরাসরি তার বাড়িতে কিন্তু প্রবেশ করে গেছে। আগেই আমি তোমাকে জানালাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনে তারা একেবারে প্রবেশ করে গেছেন, এবং প্রবেশ করে এই মুহূর্তে কিন্তু আলোচনা পর্যালোচনা চলছে। তার কারণ হচ্ছে যে তার যে নিরাপত্তা রক্ষী রয়েছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তা রক্ষী রয়েছেন, তিনি বারংবার ফোনে কথা বলে যোগাযোগ করার চেষ্টা করছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি যোগাযোগ করার একটা চেষ্টা করছেন, এবং যোগাযোগ হলে কিন্তু তারা সিআইডি যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়তো বলাতে পারেন, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যিনি একজন চেক কালারের শার্ট পরে রয়েছেন, তিনি হচ্ছেন মূল দায়িত্বতে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে নিরাপত্তা আধিকারিক, যিনি এই সামগ্রিক কালীঘাটের যে নিরাপত্তার দায়িত্বে তিনি থাকেন, এবং তার সঙ্গে কিন্তু ইতিমধ্যে সিআইডি যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, যার মধ্যে প্রায় 10 জনের কাছাকাছি ইতিমধ্যে কিন্তু প্রবেশ করে গেছেন। এবং এই মুহূর্তে তার সঙ্গে কথোপকথন, অর্থাৎ কার সঙ্গে কথা তারা বলবেন এবং কার অনুমতি নিয়ে তারা ভিতরে প্রবেশ করে তল্লাশি চালাবেন, সেইটা নিয়ে কিন্তু আলোচনা ইতিমধ্যে চলছে। তুমি দেখতে পাচ্ছ যে একজন মাঝখানে যিনি একজন আধিকারিক রয়েছেন, নিরাপত্তা রক্ষী যিনি রয়েছেন, মূল দায়িত্বে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বারংবার ফোনে কথা বলছেন, কার সঙ্গে কথা বলছেন এবং কার সঙ্গে কথা তিনি বলাবেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হচ্ছে না, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে না, অন্য কোনো বাড়ির আত্মীয় স্বজন তাদের সঙ্গে কথা হচ্ছে। এই মুহূর্তে তিনি সেই কথা বলে তারপরে সিআইডি যারা আধিকারিকরা, যারা একেবারে বাড়ির সামনে যে মূল ঘর রয়েছে সেখান থেকে তারা একেবারে বাড়ির সামনে প্রবেশ করে গেছেন, এবং সেই প্রবেশ করে যে গলিটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির দরজার ঠিক যে গলিটা রয়েছে, সেই গলির মুখে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, এবং তারা অপেক্ষা করছেন যে ঠিক কি রেসপন্স ওই দিক থেকে আসে, সেই রেসপন্সের অনুযায়ী কিন্তু পরবর্তী পদক্ষেপ তাদের হবে। তার কারণ হচ্ছে যে কোনো একটা বাড়িতে তল্লাশি চালাতে গেলে সেই বাড়ির যারা কর্তারা রয়েছেন তাদের কিন্তু অনুমতি প্রয়োজন পড়ে, এবং তাদের সঙ্গে কথা বলতে হয়। কিন্তু যেহেতু এই মুহূর্তে বাড়ির কোনোই কর্তা, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যে দুজনের মধ্যে কেউ নেই, এবং বাড়িতে কোনো আত্মীয় স্বজনও নেই, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে নিয়ম অনুযায়ী সিআইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন যে উল্টো দিক থেকে কি রেসপন্স আসে, এবং সেই রেসপন্সের অনুযায়ী কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। এই মুহূর্তে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং মূল দায়িত্বতে থাকা, বারবার যেটা বলছি যে মূল দায়িত্বতে থাকা যিনি এখানকার নিরাপত্তা রক্ষী রয়েছেন, যার দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের নিরাপত্তা রয়েছে, তিনি কিন্তু কয়েকবার আমরা দেখছি যে ফোনে কথা বলছেন, তিনি বারবার ফোনে কথা বলছেন, কথা বলে একটা রেসপন্স নেওয়ার চেষ্টা করছেন। সেই রেসপন্সটা আসার পরেই কিন্তু এই যে সার্চ অভিযান বা তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানটা কিন্তু শুরু করবে সিআইডি। কিন্তু ইতিমধ্যে সিআইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় কিন্তু নড়া করছেন, এবং তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, শুধুমাত্র অপেক্ষা
যে ওদিক থেকে কি রেসপন্স আসছে, তারপরে পরবর্তী পদক্ষেপে তাদের যে তল্লাশি অভিযান রয়েছে, যে যে জায়গা তারা বেশ। চাইবেন যে এই জায়গায় একেবারে। তারা তল্লাশি চালাবেন, সেই সমস্ত খালেদ এবং জায়গা- বিক্রান্ত আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। আরো একবার তোমাদের কাছে অবশ্যই ফিরবো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে একেবারে লেটেস্ট সবচেয়ে খবর, কারণ যে অবশেষে মমতার বাড়িতে ঢুকলো সিআইডি। মমতা নিরাপত্তারক্ষীরা বাধা দেন তদন্তকারীদের, বাধা অতিক্রম করে মমতার বাড়িতে সিআইডি ঢুকলো। বাড়ির নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাদানুবাদ পুলিশের। ভিডিওগ্রাফার সহ ভিতরে গেলেন 9 জন আধিকারিক, যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম। মমতার দুয়ারে সিআইডি, ভিডিওগ্রাফার সহ ভিতরে গেলেন 9 জন আধিকারিক, যে ছবি এতক্ষণ দেখালাম। মঙ্গলবার দুপুরে বঙ্গ রাজনীতিতে নয়া শোরগোল। এই মুহূর্তে আরো একবার ছবি দেখাবো। মমতা নিরাপত্তারক্ষীরা বাধা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন। গতকাল ইন্ডিজেনের বৈঠকে যোগ দেন, আজকে তারা দিল্লিতে রয়েছেন, তারা কালীঘাটে কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনে সিআইডি কর্তারা। সরাসরি এই মুহূর্তে একটু আলোচনার জন্য যাব নিউজ রুমে রয়েছেন আমাদের অপর সহকর্মী মণিময় পাল। মণিময়, এতক্ষণ আমরা যা দেখলাম বিধানসভায় শহীদ জালিয়াতি কাণ্ডে একেবারে বড় একটা টিম মমতার দুয়ারে সিআইডি। মণিময়, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে একেবারে সিআইডি পৌঁছে গিয়েছে। আমরা এই পৌঁছানোর খবরটা তো দেখাচ্ছি, কিন্তু সব থেকে বড় প্রশ্নের জায়গাগুলো অ্যারাইজ হয়ে যাচ্ছে। দেখো, ডেডলাইন হচ্ছে বিকেল 5টা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আজকে হাজিরা দিতে হবে। এখন ডেডলাইনের মধ্যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা না দেন, তাহলে পরে কি হতে পারে? আইনি প্রক্রিয়াকরণ শুরু হয়ে যাবে। এটা যেমন একখানা প্রত্যেকেই মোটামুটি আমরা জানি, কিন্তু এরই মধ্যে যখন দোরগোড়ায় পৌঁছে গেল সিআইডি, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক কালীঘাটের যে পার্টি অফিস রয়েছে, কারণ যে ঠিকানাটা পাওয়া গিয়েছে এই সইজাল কাণ্ডের, এই হচ্ছে সেই ঠিকানা যেটির মাধ্যমে এই চিঠি গিয়েছিল। অর্থাৎ সেই চিঠির মূলত যে ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে এই স্থানটি প্রেরকের ঠিকানা। ফলত বুঝতেই পারছো এর জাল গোটাবার প্রিপেয়ার সেটা করা হচ্ছে সিআইডির তরফ থেকে। কারণ যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমরা বড় প্রশ্নের জায়গা দেখতে পেলাম। আমাদের পশ্চিমবাংলায় কার্যত একখানা মানে এই ছবিগুলো দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আমরা, সেটা ইডি হোক, সিবিআই হোক, ইনফ্যাক্ট এনআইএ হোক, তারা তদন্তে গিয়ে বারবার বাধার সম্মুখীন হয়েছিল। তৎকালীন তৃণমূল সরকার তারা বারবার বাধা দিয়েছে। আজকে দাঁড়িয়েও আমরা দেখলাম এক্ষেত্রে কোনো অন্যতা হলো না শর্মিষ্ঠা। আমরা দেখলাম যে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের এই শুভাশিস চক্রবর্তী তৃণমূল নেতা, তিনি সেই বাড়িতে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকতে বাধা দিলেন। যদিও সেই বাধা অতিক্রম করে এই মুহূর্তে সিআইডি তারা পৌঁছে গিয়েছে, প্রবেশ করে গিয়েছে, কিন্তু প্রশ্ন আমাদের সেই জায়গাতেই যে কেন এই বাধা দেওয়া হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই আমরা মানলাম, তারা দিল্লিতে রয়েছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই শুভাশিস বাবু তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি গার্ড নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সিকিউরিটি গার্ড কোথায়? তার সঙ্গে কথা বলবেন। এই নেতা কেন বাধা দিচ্ছিলেন? অর্থাৎ বারবার যে কোনো জায়গার যে কোনো তদন্তে যখনই গতি তৈরি হচ্ছে তখনই এরা বাধার সম্মুখীন করছে। তবে মাননীয়া, এটার আপনাদের সরকার নয়, এটা বিজেপির সরকার। আর বিজেপির সরকার তদন্ত মানে তদন্ত, সেই ছবিটা আমরা দেখেছি। অর্থাৎ পুলিশের কাজ করবে, প্রশাসনের কাজ করবে, এখানে কোনো বাধা দেওয়া চলবে না। আর সেটাই আমরা দেখতে পেলাম। আমরা যে ছবিগুলো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি তাতে 9 জন আধিকারিক ইতিমধ্যে প্রবেশ করেছেন। উল্লেখযোগ্য বিষয়, সিআইডি টিম তারা কিন্তু ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিস পর্যন্ত পৌঁছে গিয়েছে। অর্থাৎ আজকের এই ডেডলাইন, যেটা সব থেকে গুরুত্ব রাখার কিছুক্ষণের অপেক্ষা, এই ডেডলাইন শেষ হবার পর এরপরটা কি? যখন এই প্রশ্ন রাজনৈতিক অলিন্দে ঘুরপাক খাচ্ছে, তখন আজ সরাসরি এই জায়গায় সিআইডির পৌঁছে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় প্রাসঙ্গিক, কারণ তার বাড়ি একেবারে উল্টো দিকে, আর তার ঠিক পার্টি অফিসের জায়গা পাশে আরও একটি পার্টি অফিস রয়েছে। এখন ঠিক এই যে ঠিকানা ব্যবহার হয়েছে, সেই পার্টি অফিসের ভেতরে এখন মূলত তিনটি বিষয় হয়তো সিআইডি আধিকারিকরা তারা খোঁজ করবেন। এই কারণেই খোঁজ করবেন কারণ প্রেরকের ঠিকানা রয়েছে সেই ঠিকানা, যে চিঠিটি পাওয়া গিয়েছে সেই চিঠির সামগ্রিক বিষয় মিলিয়ে দেখা হবে তার কোনো রকম কোনো কপি এই অফিসের ভেতরে পাওয়া যায় কিনা। একই সঙ্গে দাঁড়িয়ে এর নির্দিষ্টভাবে যে জাল গোটাবার জন্য তদন্তে আর যাবতীয় যা রয়েছে সেগুলো সামগ্রিক আজ শেষ করবার পরিস্থিতি তৈরি করছেন তারা।
কারণ এই তদন্ত আর কতদিন এগিয়ে নিয়ে যাওয়া হয় সেটা এখন যেমন বড় প্রশ্ন। আর তথা আমরা যে ছবিটা অন্তত দেখলাম যে সিআইডি টিম তারা একটা প্রকার বাদানুবাদ, প্রথমে তারা গেলেন, রিকোয়েস্ট করলেন, তাদের কাছে অনুমতি রয়েছে, কালীঘাট ঘিরে ফেললো একেবারে সিআইডি টিম। কিন্তু বিষয় হচ্ছে সিআইডির কর্তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট যে যতই বাধা আসুক তারা সেটা বরদাস্ত করবেন না। মনিময়, একেবারেই বরদাস্ত করবেন না। কেন বরদাস্ত করা হবে শর্মিষ্ঠা? আমরা তো এর আগে, আমি আবারও বলছি যে এর আগে তো আমরা দেখেছি, এবার তো তা চলবে না। আর চারিদিকে দাঁড়িয়ে যখন চোর এবং চুরির সামগ্রিক যে নেতা, নেতৃত্ব, মন্ত্রী থেকে শুরু করে লাগাতার যাদের যাদের গ্রেপ্তারি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এখানে তো বড় প্রশ্ন তুলেই হয়ে গিয়েছে। কারণ এরা প্রত্যেকেই অভিযুক্ত এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা সেটা নেওয়া হচ্ছে। আমরা বারবার তো দেখতে পাচ্ছি চুরির সামগ্রিক জিনিসপত্র কোথায় লুকোনো রয়েছে, কারা কি ধরনের কি পরিস্থিতি চুরি করেছেন, এইগুলো তো আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। তখন থেকেই তো প্রশ্নটা উঠছে, তাহলে পরে যখন এই তদন্তের জাল গোটানোর চেষ্টা করছেন আধিকারিকরা, যখন এই জায়গায় সামগ্রিক গোটা আপডেট নেওয়ার চেষ্টা করছেন তারা, যখন বারবার হাজিরা এড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তো প্রশ্ন উঠবে, এটা তো জনমানুষের, আম মানুষের সাধারণ প্রশ্ন, যে কেন তারা এই হাজিরা এড়াবেন, কেন বারবার ডাকলে সেই আইনি প্রক্রিয়ার মধ্যে না গিয়ে তারা বারবার কোর্টের দ্বারস্থ হচ্ছেন। এটা তো স্পষ্ট, তারা সময় বারবার চেয়ে নিচ্ছেন কেন, অর্থাৎ ডালমে কুচকালা। হ্যাঁ, এটা তো খুব স্পষ্ট, তাই নয় কি শর্মিষ্ঠা? একদমই তাই। মনিময়, একটু সঙ্গে থাকো, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, তারা বিক্রান্ত এবং খালেদ রয়েছেন। আমি একটু বিক্রান্তের কাছে একটু যাওয়ার চেষ্টা করি। বিক্রান্ত, এই মুহূর্তের একটু ছবিটা তুলে ধরো, সিআইডি কর্তারা কোথায় রয়েছেন, তাদের আর কি কি পরবর্তী পদক্ষেপ? বিক্রান্ত, দেখো নিশ্চয়ই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা সিআইডি যে টিম তারা বাইরের যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন তারা ভেতরে প্রবেশ করার জন্য। অপরদিকে বেশ কিছু তৃণমূল কর্মী, তারা নিজেদেরকে তৃণমূল কর্মী বলে দাবি করছেন, তারাও কিন্তু ভেতরে প্রবেশ করতে চাইছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং বাইরে সেন্ট্রাল ফোর্স যারা দেওয়া হয়েছিল তাদের বিকেল 5টার মধ্যে তাকে আজকে কিন্তু হাজিরা দেওয়ার নির্দেশ হয়েছিল। ঘড়িটা ঠিক 4:30 বাজে, অর্থাৎ 4:30 হাতে কিন্তু 30 মিনিট বাকি রয়েছে। এবং তার আগেই এই মুহূর্তে দাঁড়িয়ে সিআইডি তারা কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন। যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে বাড়ি রয়েছে, তার যে বাসভবন রয়েছে, সেই বাসভবনের ভেতরে কিন্তু প্রবেশ করেছেন। প্রথমে তার নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বেশ কয়েকবার তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে গেলে তারা বাধাপ্রাপ্ত হন এবং তারপরই কিন্তু তারা কালীঘাট থানার পুলিশকে সঙ্গে রেখে, যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তাকে সঙ্গে করে একেবারে সরাসরি তারা কিন্তু ভেতরে প্রবেশ করলেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে তার বাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের উল্টো দিকে যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের একেবারে যে গেট রয়েছে সেখানেও কিন্তু সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা তারা কিন্তু একেবারে ঘিরিয়ে নিয়েছেন এবং সেই গোটা এলাকা কার্যত বলা চলে তারা কিন্তু তাদের নিজেদের দখলে নিয়ে নিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে সই জালিয়াতি মামলা, তাকে যে বেশ কয়েকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু 3 বার তাকে কিন্তু হাজিরা দেওয়ার জন্য। বিক্রান্ত, একটু সঙ্গে থাকো, তবে তোমারই দেওয়া তথ্য অনুযায়ী আমি একটু দর্শকদের জানানোর চেষ্টা করবো, এই মুহূর্তে তৃণমূল কর্মীরাও ভিতরে ঢুকতে চাইছেন। 5 জন কর্মী ভিতরে ঢুকতে চাইছেন বলেছে খবর আমরা পাচ্ছি। তৃণমূল কর্মীরা তারা ভিতরে ঢুকতে চাইছেন। প্রশ্ন, কেন 5 জন কর্মী ঢুকতে চাইছেন ভিতরে? বিক্রান্ত, এরা কারা এই 5 জন তৃণমূল কর্মী? এবং সিআইডির কাছে অনুমতি পত্র রয়েছে, তারপরেও এই কর্মীরা কেন ঢুকতে চাইছেন? একদম সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের সঙ্গে সরাসরি স্পষ্ট করে কথা বলতে চাইবো। আগে তাদের ছবিটা দেখাতে বলবো। এই তারা কিন্তু 4-5 জন তারা তৃণমূল কর্মীরা তারা রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো যে তারা কোথেকে এসেছেন, যেমনটা তারা যারা ছিলেন যে তারা স্থানীয় একজন কর্মী, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যারা ছিলেন, তাহলে আপনারা কোথা থেকে এসেছেন, মূলত কোথা থেকে এসেছেন? আপনারা কি তৃণমূল কর্মী বলে দাবি করছিলেন নিজেদের? এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শর্মিষ্ঠা তুমি শুনতে পাচ্ছ যে তারা একেবারে মুখে কুলু পেটে রয়েছেন এবং সিআইডির আধিকারিকরা তারাও যেমনটা ভেতরে প্রবেশ করতে পারছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা নিজেদেরকে, হ্যাঁ বলি, আমরা খারাপ তৃণমূল কর্মী যারা বিজেপির বিরুদ্ধে লড়াইটা করছি বাংলার মানুষের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আজকে আমরা দেখেছি যে বাংলার মুখ্যমন্ত্রী, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যে 3 বারের মুখ্যমন্ত্রী, তাকে যেন কোনো রকম অসম্মান না করা হয়। কিন্তু আমরা দেখতে পেলাম যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বাড়িতে না থাকা অবস্থায় তার বাড়িতে রেড করতে পাঠানো হচ্ছে। এটা কোন দেশের নিয়ম বা কোন দেশের সম্মান, এটা আমরা বুঝতে পারছি না। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী,
এবং প্রতিদিন আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 4টে থেকে 6টা পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন। যাদের সঙ্গে উনি দেখা করেন তাদের সঙ্গে এই জায়গা থেকে প্রশ্ন যে 3বার হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং যে সই জালিয়াতি মামলার যে ঠিকানা সেই ঠিকানা এখানে এবং এই মুহূর্তে সিআইডির অনুমতি রয়েছে, সিআইডি তারা ভেতরে প্রবেশ করেছে। তাহলে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে নিরাপত্তার ব্যারিকেডের মধ্যে কেন? না, আমাদের এইখানের প্রতিদিনের কাজ এটা যে আমরা প্রতিদিন এখানে আসি, সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন, সাধারণ তৃণমূল কর্মীরা আসেন এবং বাংলার মানুষরা আসেন। আমরাও তাদের সঙ্গে দেখা করি, তাদের সঙ্গে কথাবার্তা বলি। সেই কাজের জন্য আমাদের এখানে প্রচুর তৃণমূলের কর্মীরা এসেছে। বাড়িটা দেখে কি মনে হচ্ছে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি? এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি না আপনার? অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যে সময় তিনি বাড়িতে থাকেন সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কর্মী তারা অর্থাৎ তারা কিন্তু ভেতরে থাকেন। কিন্তু যেখানে প্রশ্ন উঠছে যেখানে সিআইডি এই মুহূর্তে যে রেড চলছে সেখানে তাহলে কেন তারা ভেতরে প্রবেশ করতে চাইছেন এবং এর পাশাপাশি ভেতরে কিন্তু যে তল্লাশি প্রক্রিয়া বা সিআইডি যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া চলছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা এই মুহূর্তে যারা সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা তারাও কিন্তু এই মুহূর্তে বাইরে রয়েছে, তারাও কিন্তু গোটা বিষয়টা ঘিরে নিয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভেতরে এই মুহূর্তে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যারা ভেতরে রয়েছেন প্রায় 10 থেকে 12 জন সিআইডি যারা আধিকারিক তারা ভেতরে প্রবেশ করেছেন, তারা কিন্তু তাদের যে কাজ অর্থাৎ সেই কাজ তারা করছেন এবং বাড়ির ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেই এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা ভেতরে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তাদের যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া তারা চেষ্টা করছেন এবং এই যে সই জালিয়াতি মামলায় তার বেশ কয়েকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি হাজিরা দেননি। তার পাশাপাশি সই জালিয়াতি মামলায় যে ঠিকানা সেই ঠিকানা ভেরিফিকেশনের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁজেই মূলত সিআইডি আধিকারিকরা এসেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছেন শর্মিষ্ঠা। একেবারে বিক্রান্ত, তুমি আমার সঙ্গে থাকো, আমি খালেদের কাছে আরো একটু পর যাচ্ছি, আমি নিউজ রুমে ফিরি। মণিময় রয়েছেন আমার সঙ্গে। মণিময়, তুমি ছবিটা দেখলে এবং যেটা গোটা দর্শকদের আমরা জানার বিষয় হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা সিআইডি টিম বারবার বলছে যে তারা নোটিশ দিয়েছেন, সেই নোটিশের বা সময়সীমা ডেডলাইন সেটা শেষ হচ্ছে এবং তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন। তিনি বেশ কয়েকদিন আগে দিল্লিতে গিয়ে বসে রয়েছেন কিন্তু যাচ্ছেন না কোনোভাবে, ভবনে নানাভাবে সময় চাইছেন। তার আগে এই কালীঘাটে পৌঁছে গেল সিআইডি। কি ব্যাখ্যা? আবার তো মানে শর্মিষ্ঠা দেখো, এতক্ষণ ধরে আমরা যে বক্তব্যগুলো শুনছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন অসম্মান করা না হয়, আরে অসম্মান করা হচ্ছে নাকি এটা? আরে পাল্টা বা উল্টে তো অসম্মানিত হচ্ছেন তারা যাদেরকে বাধা দেওয়া হচ্ছে একটা তদন্তে। লিগ্যাল প্রসেস চলছে, যে তদন্ত একটা লজ্জাজনক, বিধায়কদের সই তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, লজ্জা করছে না এ ধরনের মন্তব্য করতে? এরা কিভাবে এই ধরনের মন্তব্য করে আমাদের তো এটাই প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই, এই সেনাপতিকে ডাকা হয়েছে 5টার মধ্যে হাজিরা দিতে হবে, তার কোনো দেখা নেই। আর এটা কি মগের মুলুক চলছে নাকি? রাজ্যের মানুষ কি মগের মুলুক দেখতে বসছেন এখানে? একটা জায়গায় তদন্ত হচ্ছে, সেই তদন্তে বাধা দেবেন কারা? না তৃণমূলের যারা নেতারা রয়েছেন সেখানে চুনোপুটি তারা? কেন তারা বাধা দেবেন? যখন এই প্রশ্নটা করছি আমরা তখন কোনো উত্তর নেই কেন? এই কারণেই বাধা দেওয়া কি হচ্ছে তাহলে? ডালবে কুচ কালা হয়, আবারও বলছি। অর্থাৎ এই জায়গায় গেলে কি স্পষ্ট হয়ে যাবে? কারণ আবারও বলছি যে ঠিকানা যার সূত্র ধরে সিআইডি ইতিমধ্যে পৌঁছিয়ে গিয়েছে এই দোরগোড়ায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস হোক বা বাড়ি হোক, এখন আমরা নির্দিষ্টভাবে যে ছবি দেখতে পাচ্ছি তাতে সেখানে তারা প্রবেশ করেছেন, 9 জনের আধিকারিক রয়েছেন এবং মিলিয়ে দেখা হবে যে এই জায়গার ঠিকানা যেটা উল্লেখ করা হয়েছে সেখানে এই চিঠির কোনো রকম প্রতিলিপি রয়েছে কিনা। একই সঙ্গে দাঁড়িয়ে এটাও প্রশ্নের জায়গা যে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন হাজিরায় রাখছেন, কেন তিনি আসছেন না? আজকে বিকেল 5টা অবধি ডেডলাইন রয়েছে। না মনে হয় এখানে তোমাকে তাহলে একটা কথা বলতেই হয়, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবার তিনি নোটিশ নিজে হাতে অ্যাকসেপ্ট করেছেন, এর আগেও বহুবার যতবার তাকে সামন পাঠানো হয়েছে, ডাকা হয়েছে, তিনি সাংবাদিকদের সামনে বারবার দাঁড়িয়ে বলেন, তুমিও শুনে থাকবে, আমি সর্বতোভাবে যখন যেখানে যেভাবে যেতে বলবে আমি সহযোগিতা করতে প্রস্তুত। আজ কোথায়? আর বুক চিতিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন, আমাকে অমুক করলে পরে আমি রাজনীতি ছেড়ে দেবো, আমার নামে একটা এমুক করলে পরে আমি এত কিছু করে দেবো, ক্ষমতা থাকলে প্রয়োজন থাকলে পরে একটা দেখাও আমাদেরকে ক্লু। এ তো অনেকবার শুনেছি আমরা এই ধরনের মন্তব্য। তাহলে আজকে কেন পালিয়ে বেড়াচ্ছেন?
আইএনডিআই এর জোট কি হবে তা আমরা গতকাল দেখে নিয়েছি। সেখানকার ছবি স্পষ্ট হচ্ছে, দলের অন্দরের কি ছবি, লাগাতার গ্রেপ্তারি, লাগাতার নেতারা যেভাবে চুরি করেছে, যে অভিযোগগুলো সামনে এসছে তাতে লাগাতার হেনস্থা হচ্ছেন প্রত্যেকে। আর ঠিক এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ, আজকে দাঁড়িয়ে যখন আমরা এই ছবি দেখতে পাচ্ছি তখন আমরা বলবো না, এই প্রশ্ন করবো না কি চলছে এটা? আইনের পথে চলবে, যদি কেউ বাধা দেয় ক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, এটাই আম পাবলিক বলছেন শর্মিষ্ঠা। একেবারে তাই। মণিমাঠের সঙ্গে থাকো, আরো একটু আপডেট ঠিক কি হচ্ছে কালীঘাটে এই মুহূর্তে আরো একবার জানবো।